এখন থেকে রমজান পর্যন্ত একটা দোয়া বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করো, মেহেরবানি করে সুস্থভাবে রমজান মাসে আমাদের পৌঁছাই দাও। সবাই বলেন আমিন। রমজান মাস পাইলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, রমজানে নিজে ইফতার করব, অন্যকে ইফতার করাবো, অনেক নেকি কামাই করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার নেককার দিনদার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে মজলিসের মধ্যে সবচেয়ে বড় মূর্খ অশিক্ষিত গুনাহগার আমি শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন, এই গভীর রাত্রে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। যে সকল গুনার আলোচনা করেছি এই গুনাহগুলো আমরা করে থাকি, বারবার তওবাও করি, কিন্তু নফস আর শয়তানের কাছে হেরে যাই। আল্লাহ, আজকে তুমি শেষবারের মতো আখেরি বারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আসাতেজায়ে কেরাম মোহাব্বত ভালোবাসার মানুষ যারা কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে এ পর্যন্ত কমিটির অনেক মানুষ কবরে চলে গেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের দোয়া মুনাজাতের ওসিলায় তাদের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আজকে আমরা এখানে যা আলোচনা করেছি এর নেকি তুমি তাদের আমল নামায় পৌঁছিয়ে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। তোমার গজব বালা মুসিবত আসে যে কারণে, সেই কারণ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, যেসব কারণে দুনিয়া আযাব গজব আসে তার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমরা তো ভুল করবই, এটা তো তুমি জানো। তোমার কাছে আসছি ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, আরও অনেক রোগীরা দোয়া চেয়েছে, সকলের নাম বলা সম্ভব না। মালিক, যে যে আশা নিয়ে হাত তুলেছে সকলের নেক আশা পূরণ করে দাও। সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। অভাবগ্রস্তর অভাব দূর করে দাও। আয় আল্লাহ, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। আমাদের চলার পথে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদেরকে অমুসলমানদের ষড়যন্ত্র অপতৎপরতার হাত থেকে হেফাজত করো। বিশেষ করে গাজা ফিলিস্তিনের মুসলমানদের পরিপূর্ণ বিজয় তাড়াতাড়ি নসিব করো। ইসরায়েল এহুদি, এহুদ নাসারা, আমেরিকান এহুদ নাসারাদেরকে আল্লাহ তুমি সরাসরি তোমার গজব যেভাবে দিচ্ছ এভাবে দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, তাদের হিদায়তের আশা আর আমরাও করি না। রব্বুল আলামিন, তাদেরকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে দাও যা দেখে সারা পৃথিবীর কাফেররা শিক্ষা পেয়ে যায়। রব্বুল আলামিন, তুমি সে ব্যবস্থা করে দাও। গাজায় যে সকল মুসলমান আয় আল্লাহ হত্যা হয়েছে তাদেরকে শহীদি দরজায় জান্নাতুল ফেরদাউস নসিব করো। আয় আল্লাহ, যারা বেঁচে আছে তাদের পরিপূর্ণ স্বাধীনতা দান করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পরিপূর্ণ কবজায় এনে দাও। এহুদ নাসারাত বংশকে ধ্বংস করে দাও। বাংলাদেশে আল্লাহ কুরআন সুন্নাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা করে দাও। আফগানিস্তানের মতো একটা পার্লামেন্ট আমাদের বাংলাদেশে নসিব করো। আয় আল্লাহ, ধোঁকাবাজ ইসলামের দোহাই দিয়ে যারা ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চাবে তাদের হাত থেকে দেশকে বাঁচাও। সহি ইসলাম নিয়ে যারা আসবে, পরিপূর্ণ কোরআন সুন্নাহ আফগানি তরিকায় সাহাবায়ে কিরামদের তরিকায় যারা আসবে, এমন একটা দলের হাতে তুমি এদেশের শাসন ভার দিয়ে দাও। আয় আল্লাহ, সব দলকে দেখেছি, এখন কোরআনী দল দেখতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। আমাদের মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। মা বোনরা পর্দার আড়ালে হাত তুলেছে, তাদের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। পরিপূর্ণ শরিয়াত মেনে চলা তৌফিক দান করো। তাদেরকে খাস পর্দা করা তৌফিক দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও। রজব ও শাবানের বরকত আমাদের সকলকে নসিব করো। মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া। আখেরি ফরিয়াদ আল্লাহ, আমার মা অনেক বয়স হয়ে গেছে, আয় আল্লাহ আমার মা পরিপূর্ণ অসুস্থ, যদি হায়াত থাকে আমার মাকে পূর্ণ সুস্থ করে দাও, হায়াত থাকলে সুস্থ করে যাও যাতে নিজের কাজ নিজে করতে পারে। যদি এমন সুস্থতা মঞ্জুর না থাকে আর ঘরে ফেলায় কষ্ট দিও না, তোমার বান্দিকে আর ঘরে ফেলায় কষ্ট দিও না। আল্লাহ শান্তির সাথে ইতমিনানের সাথে কলেমা পড়ার ভিতর দিয়ে তোমার রহমতের কোলে তুলে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।